হ্যালো এভরিওয়ান, আমি সুজয় আবারও সকলকে ওয়েলকাম করছি ইংলিশ এক্সটেক ইউটিউব চ্যানেলে। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব হ্যাজ অথবা হ্যাভ কখন সেন্টেন্সে আছে অর্থে ব্যবহার করা হয় এবং এম ইজ আর কখন সেন্টেন্সে আছে অথবা আছি অর্থে ব্যবহার করা হয়। চলুন আমরা প্রথমে দেখে নিই হ্যাজ অথবা হ্যাভ কখন সেন্টেন্সে আছে অর্থে ব্যবহার করা হয়। কোনো কিছু কারোর অধিকারে আছে বোঝাতে হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করা হয়। আমার একটি কলম আছে। আই হ্যাভ আ পেন, এখানে পেনটা যে আমার অধিকারে আছে সেটি প্রকাশ পাচ্ছে। এরকম আরো কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। আমাদের একটি বাড়ি আছে। উই হ্যাভ আ হাউস। তার অনেক টাকা আছে। হি হ্যাজ মাচ মানি। এই গাছের অনেক শাখা আছে। দিস ট্রি হ্যাজ মেনি ব্রাঞ্চেস। তো মাই ডিয়ার লার্নার্স, এই উদাহরণগুলি থেকে বুঝতে পারলেন কোনো কিছু কারোর অধিকারে আছে বোঝাতে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করা হয়। হ্যাভ আয়ের পরে সবসময় হ্যাভ বসে। তাছাড়া প্লুরাল নাম্বার সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে আমরা হ্যাভ বসাবো সাবজেক্টের পর, আর যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে হ্যাজ বসাবো। এবারে আমরা দেখে নিই এম ইজ আর সেন্টেন্সের মধ্যে কখন আছে অর্থে ব্যবহার করা হয়। কোনো কিছু কোনো স্থানে থাকা বা বিদ্যমান হওয়া বোঝাতে এম ইজ আর ব্যবহার করা হয়। যেমন দেখুন, সে স্কুলে আছে। হি ইজ অ্যাট স্কুল, তার মানে তিনি স্কুলে অবস্থিত বা বিদ্যমান। এরকম আরো কয়েকটি উদাহরণ দেখে নিই। আপনি রুমে আছেন। ইউ আর ইন দ্য রুম। তারা মাঠে আছে। দে আর ইন দ্য ফিল্ড। আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। মাই ডিয়ার লার্নার্স, উদাহরণগুলির মধ্যে আপনারা দেখতে পেলেন যে কোনো কিছু কারোর অধিকারে থাকা বোঝাতে হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করা হয়, আর কোনো কিছু কোথাও অবস্থিত বা বিদ্যমান বোঝাতে এম ইজ আর ব্যবহার করা হয়। তো আশা করি সমগ্র ভিডিওটি সঠিকভাবে বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।